আজ পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই, বিগত 1 মাস যাবৎ কেনাকাটার মার্কেটে, যেটা কাপড় চোপড়ের মার্কেটে ঢুকাই মুশকিল। একটা জামা, একটা প্যান্ট, একটা শাড়ি কাপড়, একটা থ্রি পিস 3,000, 4,000, 5,000, 7,000, 10,000 টাকা, 20,000 টাকা দিয়েও মানুষে নিচ্ছে এবং অ্যাভেলেবেল নিচ্ছে। আনন্দ ফুর্তির এক কথায় শেষ নেই। এত আনন্দ ফুর্তি, এটা কল্পনাও করা যায় না যে কত টাকা এই ঈদ উল ফিতরের জন্য মানুষ নষ্ট করছে। এটা অবশ্যই খুশির খবর, ভালো খবর। আনন্দ ফুর্তি করছে, সমস্যা নেই কোনো। আমি কেন এই কথা বলছি, প্রশ্ন হলো এটা। আমি কেন এই কথা বলছি? আমি খাসি জবই দিয়ে খাচ্ছি, আমি গরু জবই দিয়ে খাচ্ছি, কত কিছুই না, খাবারের অভাব নেই। কোরমা, পোলাও, যত রকমের খাবার আছে, সমস্যা নেই, আমি খাচ্ছি। কিন্তু একজন অসহায় মানুষ সকালবেলা আমার কাছে হাত পেতেছে, একটা মহিলা 1 কেজি গোশ কিনবো, ভাই আমারে কিছু সাহায্য করেন। এইভাবে হয়তো সারাক্ষণ এই ভিক্ষা করতে করতে হয়তো 1 কেজি গোশের দাম হতেও পারে, নাও পারে। শুধু গোশ হলে কি হয়ে গেল? তার ছেলে মেয়ে থাকতে পারে, তার ফ্যামিলি থাকতে পারে, তাদের কাপড় চোপড়, আর শুধু গোশ রান্না করলেই হয়ে গেল? তার সাথে অনেক কিছুর দরকার হয়। এটা কি সবাই পেয়েছে? আমি আনন্দ ফুর্তি করব, এত আনন্দ ফুর্তি করব, অথচ পাশের একজন অসহায়, সে আনন্দ ফুর্তি থেকে বঞ্চিত। কি আছে এই আনন্দ ফুর্তির ভিতরে? আমি তো কোনো আনন্দ ফুর্তিতেই স্বাদ পাই না, কারণ সবাই তো এই আনন্দ ফুর্তির আওতায় আসতে পারছে না, যার কারণে অন্তর কাঁদে। আজ ঈদের দিন, তারপরেও আমি ভিডিও করতে আসছি। আমার আমি ঘরে থাকতে পারলাম না, মানে এত কষ্ট লাগছে। মানে হয়তো আমি খুব কম মনে পড়ে আমি কান্না করছি, কিন্তু আজ আমার কান্না চলে আসছে। মানে থাকতে পারছি না ঘরে। কেন থাকতে পারছি না? আজকের দিনটা আরো একটু ব্যতিক্রম লাগছে। যেমন ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলার সঙ্গী সাথীদের কথা মনে পড়ে, হারিয়ে যাওয়া আমার নিজের স্বজনদের কথা মনে পড়ে। আজ এই আনন্দ ঘন সময়ে খুব কাছের মানুষদেরকে খুব বেশি মনে পড়ে, আর বিরহ দিয়ে যায়। কোথায় পাবো আনন্দ, সুখ কি কোথায় পাওয়া যায় এই আনন্দের দিনে? এই এই সবগুলোর কথা মনে পড়ে, আর বেশি হৃদয়টা কাঁদিয়ে যায়। আজকের দিনটা আরো বেশি ব্যতিক্রম লাগছে। ইরাক, ইরান, সৌদি আরব, পশ্চিমা দেশ যেগুলো যুদ্ধের আওতায় আছে, ইরান, ইসরায়েল, আমেরিকা। তো আমার এইখানে আরো বেশি কষ্ট লাগছে যে তাদের একটা মিসাইল কোন সময় যেন মাথার উপরে এসে পড়ে, কোন সময় যেন এই বিল্ডিংটার উপরে এসে পড়ে। আমার ফ্যামিলি সহ শেষ হয়ে যেতে হবে এই যুদ্ধে। তারা এই আতঙ্কে আছে, তাদের মনে কোনো ঈদ, আনন্দ, খুশি কিচ্ছুই নেই। শুধু জীবনের হাহাকারটা, জীবনটা বাঁচানোর একটা হাহাকার, একটা আর্তনাদ, এটাই শুধু তাদের ভিতরে। তো দেখুন, একজন আছে এই আনন্দ নিয়ে, আর আরেকজন তার জীবন হুমকির ভিতরে রেখে দিন পার করতে হচ্ছে। তাহলে এটা কি একবার ভেবেছেন? ফোনটা অন করে দেখছেন পরিবেশ কিরকম? সেখানের সেখানের পরিবেশটা কি অবস্থায় আছে, সেখানের পরিস্থিতি কি অবস্থায় আছে? এগুলো দেখলে কি আনন্দ আসে? আনন্দ নেই। কিন্তু কিন্তু করছে, আনন্দ করছে মানে কি? এত বেশি আনন্দ বাংলাদেশে, যার অন্তর আছে, যার হৃদয় আছে, যে মানুষকে অনুভব করতে পারে, সে কি এই আনন্দের ভাগীদার হতে পারে? সে কি আনন্দের সামিল হতে পারে? কথা হচ্ছে পারে। মানুষের আজ ইমান নেই, মানুষের জন্য মানুষের কান্না নেই,
মানুষের জন্য অনেক কিছুই নেই, মানে আমি ভালো থাকলেই ভালো, আমি কেমন আছি এটাই বিষয়। কিন্তু পাশের একজন যে কেমন আছে এটা তার কাছে বিষয় হলো না। বিষয় হলো আমি কেমন আছি, আমি কি খাচ্ছি, আমি কি পরছি, এই বিষয়টাই তাদের ভিতরে কাজ করছে। ফিতর এই ঈদের জন্য একটা ফিতরা দিতে হয়, অনেকেই হয়তো দেই নাই। সবাই যদি এই ফিতরাটার আওতায় থাকতো তাহলে একজন গরিব মানুষও কিনে কিনে খেতে পারতো, একটা ভালো কাপড় নিতে পারতো। আর ইরানের দিকে তাকিয়ে দেখেন, কই একটা জামা কাপড় কেনার তো দূরের কথা, তাদের অন্যেরও তো কোনো নিশ্চয়তা নেই, তাদের জীবনের নিশ্চয়তা নেই, তাদের একটা মুহূর্ত তাদের সুখ নেই, শান্তি নেই, ঘুম নেই, আরাম নেই, আয়েশ নেই। অথচ আমি আছি এই ঈদ 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 নিয়ে, কত বেশি ঈদ নিয়ে আছি। আপনি বাইরে বেরোলেই বুঝতে পারবেন যে কি অবস্থা ঈদ নিয়ে চলছে আমাদের দেশে। কারোর কষ্ট নেই, কারোর ব্যথায় ব্যথিত নেই। অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যখন দেখি আমার পাশে একজন অসহায়। আমি কিভাবে আনন্দ ফুর্তি করব, আমি কিভাবে এই আনন্দের সামিল হব? কারণ সে তো কষ্টে আছে, তার কষ্টটাকে আমি দূর করতে পারিনি। তাহলে আমি আনন্দ কোথায় পাবো একজনকে কষ্টে রেখে, আমার সামনে, আমার চোখের সামনে? ভাই, আমরা আসুন একে অপরের সহায় হই, একে অপরকে ভালোবাসি, একে অপরকে সম্মান করি। তো এখানে আবার বলতে পারেন ইরানের কথা কেন বললো? দেখুন, ইরান একটা নিরীহ দেশ, কোনো দিনই কারোর উপরে একা একা আগে আক্রমণ করতে যায়নি। যখনই আমার সামনে আমার বাচ্চা মেরে ফেলবে কেউ, তখন কি আমার ঘুম থাকবে? তখন কি আমার খাওয়া থাকবে? তখন কি আমি কাউকে ছেড়ে দিব? অবশ্যই না, আপনিও দেবেন না। তাদের উপরে সেটা করা হয়েছে। তাদের, হ্যাঁ, ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে দেখে আহ, সুপ্রিম লিডার পর্যন্ত তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাদের স্কুলে, বাচ্চাদের স্কুলে বোমা ফেলানো হয়েছে। শতাধিক বাচ্চা মারা গেছে সেখানে। তখন তখন কি আর বসে থাকা যায়? তখন বসে থাকলে আপনি পার পাবেন আল্লাহর কাছে? ঠিক সেই মুহূর্তে তারা এই যুদ্ধে নেমেছে। আর যারা এই আক্রমণটা করেছে এদের জন্যই তো যুদ্ধটা বেঁধেছে। এরা তো সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে, ডাকাতির কায়দায় আক্রমণ করেছে। আমি কেন তাদের কথা বলতে যাব? তো আসুন সবাই আমরা একে অপরের সহায় হই। ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।